ভর্তি হওয়ার সময় সঠিকভাবে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবে কিভাবে? কারণ অনেকেই একটা ভয়ঙ্কর ভুল করে। তারা ভুলভাবে ফর্ম ফিল আপ করে সাবমিট করে ফেলে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই ফর্মে একবার ভুল ইনফরমেশন দিয়ে সাবমিট করে ফেললে সেটা আর পরে সংশোধন করার কিন্তু সুযোগ নেই। বিশেষ করে সাবজেক্ট চেঞ্জের বক্সে একটা ভুল টিক দিলে কিন্তু তোমার চান্স পাওয়া সাবজেক্টও হাতছাড়া হয়ে যেতে পারে। আজ আমি একদম লাইভ স্ক্রিনে দেখাবো কিভাবে একদম ভেবেচিন্তে নির্ভুলভাবে এই ফর্ম পূরণ করতে পারবে। আর ভিডিও শেষ দিকে বলবো ফর্ম ডাউনলোড করার পর কোন 3টা কাজ না করলে তোমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো স্ক্রিনে যাই। তো এর জন্য তোমাদেরকে অনার্স ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর কিন্তু তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বারে দিয়ে দেব। তারপর নিচে এখানে অনার্স অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করতে হবে। লগইন পেজে আসার পর তোমাকে এখানে তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার দিতে হবে। এখন যদি তুমি জানো না যে তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি কি বা পিন নাম্বার কি বা ভুলে গেছো, তাহলে কিন্তু ভিডিও শেষে এই রিলেটেড কিছু ইনফরমেশন রয়েছে, শেষে দেখে নিতে পারো। তারপর কিন্তু এখানে তোমাদেরকে নিচে থাকা লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পারবে তোমার সাবজেক্ট নেম রয়েছে, তারপর তোমার কলেজ নেমও রয়েছে। তারপর তোমাদের নিচে এখান থেকে অ্যাডমিশন ফর্মে ক্লিক করতে হবে। তারপর এই অ্যাডমিশন ফর্মে আসার পর তোমার নাম, তোমার রুল, সাবজেক্ট অটোমেটিক দেখতে পারবে। এখানে প্রথমে একটা জিনিস মাথায় রাখবে, যে তথ্যগুলো দিচ্ছ সবকিছু তোমার সার্টিফিকেট এবং বাস্তব তথ্যের সাথে মিল থাকতে হবে, কারণ পরে ভুল ধরা পড়লে সমস্যা হতে পারে। প্রথমে এর জন্য ন্যাশনালিটি বক্সে বাংলাদেশি লিখে দিতে হবে। এরপর রিলিজিয়নে তোমার ধর্ম সিলেক্ট করবে। তারপর নিচে কিন্তু রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তুমি ম্যারিড নাকি আনম্যারিড এটা সিলেক্ট করবে। এরপর আসবে নিচে গার্জিয়ান নেম, এখানে তোমার গার্জিয়ানের নেম দিয়ে দিবে। তারপর গার্জিয়ানের মোবাইল নাম্বার দিতে হবে। তারপর তোমার ফাদার্স, মাদার এবং গার্জিয়ানের অ্যানুয়াল ইনকাম দিতে হবে। এখানে অনেকে না বুঝে আবেগের বসে 5 থেকে 10 লাখ টাকা লিখে দেয়। এটা বড় ভুল হতে পারে, কারণ ভবিষ্যতে কলেজে উপবৃত্তি পেতে হলে কিন্তু এই ফর্মটা বিবেচনা করা হয়। তাই তুমি পরিবারের প্রকৃত ইনকাম অনুযায়ী সতর্কভাবে লিখবে। কমায়ের পরিবার হলে 1 লাখ টাকার নিচে যেমন তুমি 80,000ও লিখতে পারো। এখন ফর্মের সবচেয়ে সেন্সিটিভ জায়গা আসি, মাইগ্রেশন বা সাবজেক্ট চেঞ্জ। এই অংশে ভুল করলে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হতে পারে। ফর্মের নিচে একটি অপশন পাবে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেসড অন ইউর গিভেন প্রেফারেন্স লিস্ট। এখানে খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি তোমার বর্তমান সাবজেক্টটি পরিবর্তন করতে চাও তাহলে এখানে ইয়েসে ক্লিক করবে। কিন্তু সাবধান, তুমি যদি ইয়েস দাও এবং পরে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে যায়, তারপর তুমি চাইলেও আগের সাবজেক্টে ফিরে যেতে পারবে না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে 10 সেকেন্ড থামো এবং নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যি এই সাবজেক্ট পাল্টাতে চাই? বর্তমান সাবজেক্টে আমি কি পড়তে চাই, নাকি আমি উপরের পছন্দের সাবজেক্টে যাওয়ার জন্য রিস্ক নিতে চাই? যদি তুমি বর্তমান সাবজেক্ট নিয়ে খুশি থাকো তাহলে পরিষ্কারভাবে এখানে নোতে সিলেক্ট করবে। এরপর এখানে নিচের দিকে পাবে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমার ডিস্ট্রিক্ট দিতে হবে। এখানে কিন্তু প্রায় 64টা জেলা রয়েছে। এখন যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে দুটি সেম দিয়ে দিবে। তারপর নিচের বক্সে প্রথমে তোমার ভিলেজ দিবে, তারপর পোস্ট অফিস দিবে, তারপর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট। তো এইটার টেমপ্লেট কিন্তু আমি নিচে পিন কমেন্টে দিয়ে দিব, চাইলে ওইটা কপি করতে পারো। তারপর এখানে নিচে সেভ ইনফরমেশনে ক্লিক করার আগে অবশ্যই তোমাকে অন্তত 5 বার ইনফরমেশনগুলো মিলিয়ে নিতে হবে। যদি ঠিক থাকে তবে সেভ ইনফরমেশনে ক্লিক করবে। এখানে অনলাইনে কাজ শেষ মনে হলে আসল কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। এখানে সেভ ইনফরমেশন করার পর কিন্তু এরকম একটা পিডিএফ চলে আসবে, ওইটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে। আর এই ফর্মটি কিন্তু তোমাদেরকে অবশ্যই 3/6/2024 থেকে 11/6/2024 তারিখের মধ্যে ডাউনলোড করে নিতে হবে। তারপর কিন্তু এটার প্রিন্টও বের করতে হবে। তোমরা এটাকে অবশ্যই কালার প্রিন্টে প্রিন্ট করে রাখবে। কিন্তু শুধু প্রিন্ট করলে কিন্তু ভর্তি শেষ নয়। এখানে তোমাকে এই প্রিন্ট করা ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং 1130 টাকা কলেজে জমা দিতে হবে। আর এইটার ডেডলাইন হলো 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের মধ্যে ফর্ম বা টাকা জমা না দিলে কিন্তু তোমার এত কষ্টে চান্স পাওয়া ভর্তি বাতিল হয়ে যেতে পারে। তাই শেষ দিন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করব এই আশায় বসে থেকো না, কারণ শেষ দিনে সার্ভার সমস্যা, প্রিন্ট সমস্যা, কাগজপত্রের সমস্যা যে কোনো কিছু হতে পারে। আর তাই তোমার কাজ হলো প্রথমে ফর্ম পূরণ করা, তারপর পিডিএফ ডাউনলোড করা, তারপর প্রয়োজনীয় কাগজপত্র ও ফি নিয়ে কলেজে জমা দিবে।
এই 4টা ধাপ নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে, তুমি চাইলে শেষের দিকে গিয়ে ইন্ড স্ক্রিনে থাকা বামের ভিডিওটি দেখে নিতে পারো। তো এখন যারা অ্যাপ্লিক্যান্ট আইডি বা পিন নম্বর জানো না বা ভুলে গিয়েছো, এর জন্য তোমাদের যেতে হবে লগইন পেজে। এটার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর এখানে ফরগেট ইয়োর অ্যাপ্লিকেশন আইডি অর পিনে ক্লিক করতে হবে। তো প্রথম করে এর জন্য তোমাদের এইচএসসি রুলটা বসিয়ে দেবে। তারপর তোমার এইচএসসি বোর্ড, তারপর তোমার পাসিং ইয়ার সিলেক্ট করবে, মানে তুমি কত সালে এইচএসসি পাস করেছ। এরপর তোমার জন্ম তারিখ দিতে হবে। মনে রাখবে এখানে প্রথমে দিন, তারপরে মাস, তারপর বছর হবে। এখানে কিন্তু এই ফরম্যাটেই দিতে হবে। তারপর তুমি এখানে তোমার অ্যাপ্লাইড প্রোগ্রামটি দিবে, মানে অনার্স দিবে। তারপর চার্জে ক্লিক করলে কিন্তু তোমার নাম, তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার চলে আসবে। এটা দিয়ে কিন্তু তুমি লগ ইন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তুমি মাইগ্রেশনে ইয়েস না নো ক্লিক করবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে বামের ভিডিওটি দেখে নিতে পারো। আল্লাহ হাফিজ।